আসসালামু আলাইকুম। কুরবানিতে বাড়ি আসছি, বাড়ি আসার পরে আব্বু বলতেছে পুষ্কুনি একদম ফাঁকা, পুষ্কুনিতে মাছ দিয়েতে হবে। আমি আব্বুকে বললাম আচ্ছা ঠিক আছে মাছ দিয়ে যাবো, কিন্তু অনেক তো গরম, এই গরমের ভিতরে তো যারা মাছ বিক্রি করে তারা তো মাছ ধরে না, তাহলে কিভাবে দিয়ে যাবো? আব্বু আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি ওদের সাথে কথা বলি ওরা কবে মাছ ধরবে। আব্বু ওদের সাথে কথা বললো, ওরা বললো যে ভাই এখন তো অনেক রোদ, এই রোদের ভিতরে মাছ ধরলে মাছ উঠানোর সাথে সাথে মাছ মরে যায়, সেক্ষেত্রে দেখি কিছু বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে আমরা মাছ ধরবো। আব্বু তাদেরকে বলে আসছে যে আচ্ছা ঠিক আছে আপনারা যেদিন মাছ ধরবেন ওদেরকে আমাকে একটু ফোন দিন। কোরবানির 4 থেকে 5 দিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, কিন্তু আজকে রাত্রে থেকে অনেক বৃষ্টি। আব্বু ভাই বললো আচ্ছা ঠিক আছে সকালে হয়তো মাছ আনতে যাইতে হবে, তোরা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠিস, আমাকে বলে রাখছিল আব্বু। সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, আব্বু আমাকে উঠাই বলে যে তোরা আয় আস্তে আস্তে আমি যাই। ঘুম থেকে উঠে আমি আর আমার ছোট ভাই আরাফাত আমরা দুজনে রওনা করলাম পাতিল নিয়ে। রাস্তায় এতটা পিস্তা হয়ে গেছে, আমি আর আমার ছোট ভাই কতগুলো যে পাথর খাইছি তা বলার ভাই। তারপর আস্তে আস্তে আমরা গেলাম মাছ আনতে। মাছ আনতে যাওয়ার পরে তারা বলে যে আপনারা যে পাতিল নিয়ে আসছেন এই পাতিলে নিলে মাছ মরে যাবে, সেক্ষেত্রে আপনারা চলে যান, আমরা মাছ দিয়ে যাবো। তারা আমাদেরকে এই কথা বলার পরে আমি আর আমার ছোট ভাই আরাফাত আমরা দুজনে পাতিল নিয়ে চলে আসলাম বাড়ি। বাড়িতে আসার পথে দেখি রাস্তা অনেক বেদর হয়ে গেছে। আমাদের গ্রামে বেশিরভাগই হচ্ছে মাটির রাস্তায়, রাস্তায় যদি বৃষ্টি এসে রাস্তা বেদর হয়ে যায়। এই রাস্তায় মানুষ চলাচল করলে বেশি একটা বেদর হয় না বৃষ্টির ভিতরে। এই রাস্তায় যদি অন্য গাড়ি ঢোকে, গাড়ি ঢুকলে তো এমনিতেই বেদর হয়ে যায়, মানুষ কেন বুঝে না এগুলো। দুই ভাই বাড়িতে আসার পরে দেখি পিটি বৃষ্টি হয়, দুই ভাই একটু দুষ্টমি করলাম উঠানে। আমি আর আরাফাত আমরা দুই ভাই দুষ্টমি করতেছি, দুষ্টমি করার ফাঁকি দিয়ে যে আমাদের ফুফাতো ভাই জাহিদুল ভাই চলে আসছে। জাহিদুল ভাই আসার পরে আবার আরাফাত তার গায়ে কাদা ছুঁড়ে মারে, কাদা ছুঁড়ে মারার পরে আরাফাতকে লড়িয়ে অনেক দূরে নিয়ে যায়। আমাদের দুষ্টমি করার মধ্যেই দেখি যে মাছ নিয়ে চলে আসছে। আমরা মাছ দেখে তারপর আমরা পুষ্করিণীতে ছেড়ে দিলাম। আমাদের সব কাজ শেষ করে আমরা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে দেখি যে নেহারি দিয়ে রুটি ভিডিও বানাইছে, তারপরে খাইলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।